আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। দিনাজপুর সহকারী ব্যুরো পিবিআই পুলিশের কারণে ভিকটিম আশা আক্তারকে চোখের ইশারায় পালাতে সহযোগিতা করে। গত 11 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আনুমানিক 5:03 দিনাজপুর সহকারী পিবিআই পুলিশ এসআই মোহাম্মদ মোস্তফা খান ও এসআই বাসদব মামলা নং 243/24 তদন্তে আসেন। তারা বাদী আহমজিদ খানকে সেতাবগঞ্জ রেল ঘণ্টি শফিকুলের দোকানে সাক্ষীদের সামনে বিষয়গুলি জানান এবং শোনেন। পরে বাদী সাক্ষী জবানবন্দি প্রদান করেন। তৎক্ষণাৎ 3 নং বিবাদী মোছা আশা আক্তার পিতা লাইসুর রহমান, 2 নং বিবাদী লিপি আক্তার স্বামী লাইসুর রহমান এবং 1 নং বিবাদী লাইসুর রহমান পিতা মৃত মফিরুদ্দিন, যারা গুচ্ছগ্রাম আবাসন 1 নম্বর ইউপি নাফানগর বড় সুলতানপুর থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুরে বসবাস করেন। তাদের বাড়িতে পিবিআই পুলিশ তদন্তে গেলে প্রায় 1 ঘণ্টা পরে 3 নং বিবাদী মোছা আশা আক্তারের স্বামী আহমজিদ খানের বাড়িতে পিবিআই পুলিশের 2 সদস্য আশা আক্তারাকে জিজ্ঞাসাবাদ করতে আসেন। তারা প্রশ্ন করেন, আপনার স্বামীর বাড়ির টাকা পয়সা, গহনা, বাড়ির মালামাল কোথায় রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তরে আতঙ্কিত হয়ে যান মোছা আশা আক্তার। দুঃখজনকভাবে তার কাছে বলার ভাষা হারিয়ে যায়। পরে পিবিআই পুলিশের চোখের ইশারায় ভিজে কাপড় তোলার অছিলায় ঘর থেকে পালিয়ে যান বিবাদী মোছা আশা আক্তার। বাড়ির সামনে 2 এসআই পিবিআই পুলিশের সঙ্গে কথা বলছিলেন বাদী আহমজিদ খান। তারা সাক্ষী হিসেবে রয়ে গেছেন, কারণ তাদের সামনে কিভাবে পালিয়ে গিয়েছিলেন। তবে ওই সময় তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাদের কাছে মোটরসাইকেল ছিল, তারা চাইলে আসামিকে ধরতে পারতেন, কিন্তু তা করা হয়নি। এটি আসলেই এক ধরনের নির্মম পরিহাস। সাধারণ জনগণ যদি আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস হারায়, তবে আইনের প্রতি সম্মানও ক্ষতিগ্রস্ত হবে। সমাজের সাধারণ মানুষ এমন অবস্থার সৃষ্টি হলে আইনকে কখনোই বিশ্বাস করবে না। তবে প্রশ্ন উঠছে, কেন এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং কতদিন এভাবে চলবে? এদিকে গত 19 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের রাত সকাল 11:15টার দিকে সরকারি পুলিশ ব্যুরো পিবিআই রোড এলাকায় তৃপ্তি নিবাস ছাত্রাবাসে 23 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের রাত সকাল 9:22 সময় আকাশ ছাত্রাবাসে এবং একই দিনে সন্ধ্যা সকাল 6:39 সুলতান ছাত্রাবাসে লোকেশন ট্র্যাক করা হয়। পিবিআই পুলিশ যদি চায়, তারা সঠিক তদন্তের মাধ্যমে পাথর থেকে রস বের করতে পারে। এই দেশের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, কালোবাজারি, নারী ও শিশু পাচার, চুরি, ডাকাতি, রাহাজানি সবকিছুতে তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। কিন্তু কেন তারা এসব না করে? দিনাজপুর আদালত থেকে যে ধরনের মামলা পিবিআই পুলিশের মাধ্যমে তদন্তের জন্য দিয়ে থাকে, সেখানে চাঁদাবাজি এবং দুর্নীতির অভিযোগ উঠেছে, যা বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ বিষয়ে সরজমিনে গিয়ে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক বিষয়টির খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রংপুর বিভাগীয় আই জি রেঞ্জ দিনাজপুর জেলা প্রশাসক এবং সুযোগ্য পুলিশ সুপারের কাছে করজোড়ে দাবি জানাচ্ছে বাদী আহমজিদ খান এবং তার পরিবারের সদস্যরা। গণমাধ্যমে